শব্দের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে গীতার অক্ষরগুলো, ভাগবতের অক্ষরগুলো অক্ষর না, কোন পেজে ছাপানো, এগুলো কাগজে ছাপানো অক্ষর না। দেখুন, গঙ্গা দ্রবীভূত একটি রূপ হলো এই স্রোতস্বিনী গঙ্গা, যে গঙ্গা বয়ে চলেছে সদ্য পাহত নাশিনী পবিত্র গঙ্গা। এই গঙ্গা দ্রবীভূত জল, তরল একটি রূপ। আর গঙ্গার একটা সাক্ষাৎ দেবী রূপ আছে, আছে না? গঙ্গা দেবী আছে না? তো গঙ্গার যেমন একটা রূপ আছে, তেমন এই ভাগবতের অক্ষরগুলো স্বয়ং ভগবানের অক্ষর রূপ ব্রহ্ম শক্তি। ভগবান নিত্য গোলক বৃন্দাবনের স্বরূপে রয়েছেন, আর অক্ষর রূপে উনি ভাগবতের মধ্যে, গীতার মধ্যে এসে বসেছেন। কি করে বোঝায় বলুন তো? একজন টিকাকার গীতার একটা শব্দ কেটে দিয়েছিল, বহম্মহম শব্দটা কেটে দিয়ে দদাম্মহম লিখেছিল, তাতে গোবিন্দের বুক চিরে রক্ত ঝরেছিল। বলেছিলেন, গীতা আমি হৃদয়ং পার্থ, গীতা আর আমার মধ্যে পার্থক্য নাই। এই জন্য গীতা ভাগবতের যে অক্ষর, এগুলো পরম ব্রহ্ম, রসব্রহ্ম অক্ষর রূপে প্রকাশ হয়েছেন। যেমন তিনি মৎস্য কুর্ম রূপে অবতার হয়েছেন, তেমনি অক্ষর রূপে গীতার মধ্যে, ভাগবতের মধ্যে ওনার প্রকাশ ঘটেছে। এগুলো অক্ষর না। একটা অনুরোধ করি, এখন গ্রন্থ অধ্যয়ন মানুষ ছেড়ে দিয়েছে, তবে গ্রন্থ দেখে নেটে, মোবাইলে। একটা অনুরোধ করি, মোবাইলে গ্রন্থ পাওয়া যাবে, সব পাওয়া যাবে, নেটে সব পাওয়া যাবে, কিন্তু গীতা ভাগবতের পৃষ্ঠা খুলে ওই অক্ষরের দিকে তাকিয়ে পাঠ করলে কি হবে জানেন? যিনি লিখেছেন, যিনি অক্ষর রূপ ভগবান ওর মধ্যে অবস্থান করছেন, তার অনুভূতিগুলো গ্রন্থ পড়লে আপনার ভেতরে যাবে, নেটে পড়লে ওটা যাবে না। এই কথাটি খুব ধ্যান দিয়ে শুনুন। এখন মানুষ গ্রন্থই শিখেই তুলে ধুয়েছে, লাল কাপড়ে মরেছে, কিন্তু যে লেখক তিনি লিখেছেন, ব্যাসদেব, মহাত্মা, ঋষিরা, তাদের অনুভূতিগুলো এই গ্রন্থের মধ্যে, অক্ষরের মধ্যে দেওয়া আছে। ওগুলোর দিকে তাকালেই ওই অক্ষর থেকে অনুভূতি আপনার ভেতরে প্রবেশ করবে। এখন নেট দুনিয়া, যন্ত্রের দুনিয়া, এই জন্য মানুষ ধীরে ধীরে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। না, গ্রন্থ খুলে পড়তে হবে, গ্রন্থের দিকে তাকিয়ে পড়তে হবে। ওই অক্ষরের ভিতরে অনুভূতি আপনাকে হৃদয়ে স্পর্শ করবে। সুধীজন, যান্ত্রিক সভ্যতায় আমরা পৌঁছে গেছি, কিন্তু সবকিছু যন্ত্রের মতো করে নিলে হবে না। মায়ের বুকের দুগ্ধ যন্ত্র তৈরি করতে পারেনি, পারবেও না কোনদিন। কি মনে হয় পারবে? কি পারবে না, এটা হয় না। মাতৃস্তনে ক্ষুধার্ত শিশু ক্ষুধায় কাতর হয়ে স্তন মুখে দিলেই দুগ্ধ আসে, টানলে দুগ্ধ আসে। সিরিজ দিয়ে টানলে, যন্ত্র দিয়ে টানলে কি আসে গো? রক্ত আসে। কেন? শিশু টানছে মায়ের স্তনে মুখ দিয়ে, দুধ আসছে, অমৃত দুগ্ধ। সিরিজ দিয়ে টানো, যন্ত্র দিয়ে টানো, রক্ত আসবে। সবকিছু যন্ত্রের মতো করে নিলে হবে না। এই জন্য প্রতিদিন আমাদের সাহসদায়ী যোগ্য গীতা ভাগবত একটু খুলে দেখতে হয়, ওর ভিতর থেকে অনুভূতিগুলো ভেতরে প্রবেশ করে। এই জন্য ওখানে লিখছেন, জীবের লাগিয়া কইলেন প্রভু বেদ পুরাণ। আমাদের জন্য, আমি কিছু না বললেও গোবিন্দ অনেক কিছু করছেন আমার জন্য। বেদ পুরাণ জগতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তুমি নিজেকে চেনো না, তোমার স্বরূপ পরিচয় জানো না, কে তুমি। এই গীতা ভাগবত পড়লে, শুনলে তোমার সেই স্মৃতি আসবে, আমি কৃষ্ণের আর কারো নই, আমি ভগবানের আর কারো নই। আচ্ছা, এই দেহটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে তো পিতামাতা? পারে কি? পারে না। রক্ত মাংসের পিণ্ড, শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে না। আচ্ছা, দেহ আত্মা সৃষ্টি করে না, আত্মা দেহকে ধরে রাখে। কোনটা? দেহ আত্মাকে সৃষ্টি করতে পারে না, ধরে রাখতে পারে না। দেহ যদি আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু নামক জিনিসটা, অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ আত্মা ধরে রাখতে পারে না বলেই তো মৃত্যু আসে। তার মানে দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার, কিন্তু আত্মার ক্ষমতা আছে দেহটাকে ধরে রাখার। এই আত্মাটা কে?
এ বাবা মার দেওয়া কোনো অংশ, রক্ত অংশ, পিণ্ড? এটি সাক্ষাৎ ভগবানের চিদানো অংশ। মাময়ী বংশ জীবলোক জীবভূতা সনাতন শাশ্বত সনাতন অজর অমর ভগবানের চিত্তন অংশ। ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে আছেন, যাতে আমি বেঁচে থাকি। কে বাঁচিয়ে রেখেছেন আমাকে? বাবা মা, পাড়া প্রতিবেশী, খাদ্য, চিকিৎসক, ঔষধ। আত্মা না থাকলে বলুন তো কাউকে বাঁচাতে আমাকে? মৃত ব্যক্তিকে প্রাণ দিতে বলুন তো। সেই আত্মার দিকে তাকাবার সময় নেই। যাদের দিকে সারা জীবন তাকালাম তারা প্রকৃতত্ব আমার কল্যাণ কেউ চায়নি। যে আমাকে কল্যাণ করবার জন্য আমার হৃদয়ে বসে আছে, আমি তার দিকে সারা জীবন তাকালাম না। কল্যাণটা কি? এই জন্য বললেন, আমি ভগবানকে না ভজলেও ভগবান আমাকে ভজছেন হৃদয়ে বসে। আমি তোমার হৃদয়ে আছি বলে তুমি বেঁচে আছো, তোমার চেতনা আছে, তোমার বিবেক আছে। কেন তোমার হৃদয়ে আছি? যেন কবে তুমি আমার হবে, কবে তুমি আমার ভজন করবে, এই আশায় আমি তোমার হৃদয়ে আছি। দেখুন তো, আমি ভজন না করলেও তিনি আমায় ভজন করছেন কিনা। এই কথাগুলো হৃদয় দিয়ে শুনলে তার ভজন না করে থাকতে পারবেন না। এত কৃপালু তিনি, এত দয়ালু। আচ্ছা, ভেতরে আত্মারূপে ভগবান আছেন, আমার উপলব্ধি নেই। উপলব্ধিটা কে করিয়ে দেবে? সুইচটা তো অন করতে হবে, তবে তো আলো জ্বলবে। সুইচটা অফ আছে, তো কে আমার এই আত্মচেতনাটা জাগিয়ে দেবে? খুব ধ্যান দিয়ে শুনুন, অলসতা আনবেন না। কে জাগিয়ে দেবে জানেন? গোবিন্দ তখন বলছেন, বেদ পুরাণ দিয়ে তোমার আত্মস্বরূপ জানবার জন্য জ্ঞান দিলাম, তবু তুমি বেদ পুরাণ দেখলে না, আত্ম উপলব্ধিতে আসলে না। এই জন্য আমি কি করেছি জানো? আমি সৎ গুরু রূপে তোমার কাছে গেছি। কত করুণা করছেন তিনি! কারণ শ্রীগুরু ভগবানেরই কৃপা মূর্তি। একটু কথা বলি, অপ্রকাট ভগবানকে যতটা শ্রদ্ধা করেন, আদর করেন, ভালোবাসেন, তার থেকে বেশি শ্রদ্ধা যদি গুরুদেবে আসে, তবে তাড়াতাড়ি প্রেম ভক্তি পেয়ে যাবেন, ভগবান পেয়ে যাবেন। অপ্রকাট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি আরো আদর্শীল যিনি, আরো আদর, আদর যত্ন, আরো সেবা, সে দ্রুত প্রেম ভক্তি লাভ করে। এই যেন গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। শ্রী গুরুদেব আর স্বয়ং ভগবানে মহিমাতে কোনো পার্থক্য নেই, বরঞ্চ কৃপাতে ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি। কৃষ্ণ আমার দুয়ারে আসবে, রাম ভগবান আমার দুয়ারে আসবে, মহাপ্রভু সবসময় আমার কাছে আসবে, কিন্তু গুরু কৃপা করে আমার দুয়ারে এসে আমার কর্ণে চেতনার মন্ত্র দিলেন, স্বরূপের মন্ত্র দিলেন, জাগিয়ে দিলেন। আমি ভগবানের আর কারণ নয়, আমি রাধারানীর দাসী, আমি কৃষ্ণের দাস, আমি সংসারের দাস নই, স্ত্রী পুত্রের দাস নই, দেহ গেহর দাস নই, আমি কৃষ্ণের দাস। এই চেতনার স্ফুরণ সদ্গুরুদেব শক্তি সঞ্চারিত করে দিয়ে দিলেন। আমি গুরুদেবের জন্য কি করেছি? গুরুদেবই তো কৃপা করে আমাকে করুণা করলেন। আমি ভজন করিনি, কিন্তু ভগবান ভজন। আচ্ছা, আমি যে দীক্ষা পেলাম, আমার ভিতরে যে আত্মা আছে, আমি ভগবত শিক্ষা কোথা থেকে পাবো? ভগবান বললেন, আমি ভক্ত রূপে, বৈষ্ণব রূপে তোমাকে এই শিক্ষাটা দিচ্ছি। তুলসী রূপে, চরণামৃত প্রসাদ রূপে, বিগ্রহ রূপে আমি তোমাকে কৃপা করছি। আমি কিছু করিনি, বিনিময় ভগবান এতটা কৃপা আমার উপর করেছে, এরপরও ভজন করবো না, কৃতজ্ঞতা জানাবো না? যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে। বহুদিন হতে কৃষ্ণের এই প্রতিজ্ঞা, কিন্তু এই প্রতিজ্ঞার থেকে তিনি অনেক বেশি করেছেন আমার জন্য। এটা গোপন কথা বলি, ভেতরে ভেতরে যে অসৎ চিন্তা করি না, আমি যে পাপগুলো করি, তাতে আমার বেঁচে থাকার কথা না, বাতাস পাওয়ার কথা না। ভগবান ক্ষমাশীল, অহেতুক গুণনিধি, এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। যদি কখনো কোনোদিন কোন সাধু কৃপায় ভজন করতে পারি। সুধীবৃন্দ, মা যশোদা একদা গৃহাদিষু যশোদা নন্দ গেহিনী, নন্দ মন্দিরে নন্দ গেহিনী কৃষ্ণ জননী
কি করছেন? কর্মান্তর নিযুক্তাস নির্মন্থন। আর যশোদা কর্মান্তরে নিযুক্ত হয়েছে। কি কর্ম? দধি মন্থন করছেন। যশোদা কি করছেন? দধি মন্থন করছেন। স্বয়ং দধি, অর্থাৎ নিজে এই কৃষ্ণ জননী নন্দ গেহিনীর, নন্দ রানী নন্দ মন্দিরে দধি মন্থন করছেন। আচ্ছা, রানী যিনি হবেন, রাজমাতা যিনি হবেন, কৃষ্ণ জননী যিনি হবেন, নন্দ মহারাজের যিনি সহধর্মী, তার দাস দাসী তো শত শত, নিজে কেন দধি মন্থন করছেন? কেন করছেন জানেন? যশোদামার ইচ্ছা, আমার গোপালের ক্ষুধা নিবৃত্তি হয় না, এ আমার দাসীগণ তারা কৃষ্ণকে নবনীত মাখন খাওয়ায়, তো এই জন্য কৃষ্ণের উদরে ক্ষুধা থেকে যায়। আর শিশুর উদরে যখন ক্ষুধা লাগে তখন তার হিতাহিত থাকে না, এই জন্য তো ব্রজবাসীদের দুয়ারে নড়ি চুরি করে খায়। মায়েদের একটা স্বভাব কেমন জানেন? নিজে হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য 100 মা যদি তার খোকাকে সেবা করায়, মার মন ওঠে না। খোকার বুঝি পেট ভরেনি, খোকা বুঝি ঠিকভাবে খায়নি। এটা মায়ের বাৎসল্য স্বভাব। যশোদারও এই এত চুরি করে কেন? আমার ঘরে এত মাখন, আমার ঘরে এত নবনীত, কৃষ্ণ চুরি করে কেন গোপীদের ঘরে? মনচৌর নবনীত চৌরম, গোপী মনচোর নবনীত ব্রজে নবনীত চৌরম। যশোদার অনুভব হলো এই গোপালের ক্ষুধা মেটে না। এই জন্য যশোদা মা কি করেছেন? গিরিরাজ, গিরিজাগ, সেই ইন্দ্রজাগে যখন গিরিরাজে মহারাজ সহ দাস দাসীরা সবাই চলে গেছে, যশোদা মা আজকে অপেক্ষা করছে, আজকে নিজে হাতে মন্থন করে আমার গোপালকে আমি উৎকৃষ্ট আস্বাদ্য নবনীত খাওয়াবো। এ প্রসঙ্গে যশোদা কি বললেন জানেন? ভগবত সেবা, গুরু সেবা চাকর বাকর অন্যকে দিয়ে করতে যেও না, নিজে হাতে করো। আমাদের দেশে টাকা পয়সা থাকলে একটা মন্দির বানায়, ইন্ডিয়া থেকে জয়পুর থেকে কয়েক লাখ টাকা খরচ করে রাধা মাধব আনে, নবদ্বীপ থেকে নিতাই গৌরানী, কিন্তু মন্দিরে যাওয়ার আর সময় হয় না। 10-20 হাজার টাকা দিয়ে সেবক রাখি। আরে বাবা, যদি ভগবানের কাছে যাওয়ার সময় না পাও, তাকে সেবা করার সময় না পাও, যদি লোক দিয়েই করতে হয়, তো মন্দির বানানোর মানে কি? মন্দির একটা করতে পারলেই বেঁচে যায় আমরা। কি একটা করলাম, কিন্তু না, ইট কাঠ দিয়ে তো বাড়িও তৈরি হয়। মন্দির মানে যেখানে ভগবানের সেবা হবে, আরাধনা হবে, যেখানে শাস্ত্র অনুশীলন হবে, ভজন সংকীর্তন হবে, এটাই মন্দির। ইট কাঠ দিয়েই তো কারো অট্টালিকা তৈরি করা, তা দেখে তো কেউ প্রণাম করে না। মন্দির মানেই শুধু ইট কাঠ দিয়ে ডিজাইন করা না, 2-5 তলা বানানো না, ওখানে নিত্য ভগবানের সেবা হতে হবে। সামর্থ্য থাকলে, অসুস্থ না হলে নিজে হাতেই করতে হবে। আরে সিদ্ধ বাবা নবদ্বীপে 150 বছর বয়স, চোখের পাতা ঝুলে এই পর্যন্ত পড়েছে। তো যখন ওই 150 বছরেও ভগবানের চরণে তুলসী দিতে যান, শিষ্যকে বলেন চোখের পর্দাটা একটু উপরে টেনে তুলতাম, একটু দেখি রাধা মাধবের চরণটা কোথায়। ভাবতে পারেন এদের অনুরাগ। আরে গদাধর পণ্ডিত গোস্বামী ভগবানের গনে মালা দিতে গিয়ে মাজা পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মাজাটা সোজা হয় না, মালা দিতে গিয়ে মাঝে মাঝে মালা পড়ে যায়, হাতে পড়ে, পড়ে যায়, মালা গলে দিতে পারে না। একদিন বলছে, ও ঠাকুর, তুমি পারো না? আমার কত কষ্ট হয় দেখো না, তুমি যদি একটু পদ্মাসনে না দাঁড়িয়ে বসে পড়তে, তাহলে মালাটা তো গলায় দিতে পারতাম। এই কাঁদতে কাঁদতে ভগবানকে প্রার্থনা নিবেদন করেছে। সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে তার দাঁড়ানো ঠাকুর পদ্মাসনে বসে গেছে মালা নেওয়ার জন্য। আরে নিজের অনুরাগ চাই ভজনে, ভজনে অনুরাগ চাই, লোক দিয়ে করলে তো হয় না। এই জন্য যদি অসুস্থ না থাকেন, সামর্থ্য থাকে, তবে নিজে হাতে গৌর গোবিন্দের গুরুদেবের সেবা করতে হয়। ব্যস্ত হতে হয় জীবনে, এমন ব্যস্ত যেন না হয়ে যে ভগবানের কাছে যাওয়ার সময় হয় না আমাদের। এই ব্যস্ততার কোনো মানে নেই।
সংসারের পেছনে, অর্থের পিছনে দৌড়াতে হয়, ছেলে মেয়ের পিছনে এরকম দৌড়াবেন না যে হোঁচট খেয়ে পড়তে হবে। এত দৌড়ানো ভালো না, কিছুটা ভগবানের পিছনে দৌড়ান। মনে আছে তো, যশোদার হাতে যষ্টি, আর কৃষ্ণ পালাচ্ছে, ধর ধর ধর, আজ তো কি সাজা দেবই। কৃষ্ণ তখন পিছনে দাঁড়িয়ে দেখছে মার গামটা দর করে বিন্দু বিন্দু সে তো ধর্ম করছে, নিতম্ব ভারী। মা যশোদার দৌড়াতে কষ্ট হচ্ছে, মা কে আর পারে ওই দুষ্টু চঞ্চল চপল কৃষ্ণ গোপালের লালার পেছনে দৌড়াতে। পদকর্তা বলছেন, কৃষ্ণ তুমি দেখছো না তোমার মায়ের কষ্ট হচ্ছে, তোমার পেছনে দৌড়াচ্ছে। ভগবান বললেন, আমার পেছনে যখন কেউ দৌড়ায় তখন আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। কেন লাগে? বলে সংসারের পিছনে, বিষয়ের পেছনে না দৌড়ে এখন আমার পেছনে দৌড়াচ্ছে, এই জন্য আমার ভালো লাগে। আপনাদের দেখছেন এখন রাধারানী, আপনাদের দেখছেন এখন গোবিন্দ, কেন জানেন? আপনারাও তার পিছনে দৌড়ে এসেছেন, কত দূর থেকে দৌড়ে তার পেছনে এসে। যেখানে ভাগবত সেখানেই স্বয়ং ভগবান। এই জন্য ভগবানের পেছনে দৌড়ালে ভগবানের ভালো লাগে, এই জন্য যে সংসারের পিছনে না দৌড়ে তুমি আমার পেছনে দৌড়াচ্ছ। আচ্ছা, দৌড়ে ভগবানকে ধরা যাবে তো? দৌড়ে পাবেন তো? ধরলে দৌড়ান তো। ধরা না দিলে অধরাকে ধরা যায় না। চাঁদ আপনার হাতের মুঠোয় আসবে না, কোনোদিন আসবে না। ধরা না দিলে ধরা যায় না। কিন্তু গোবিন্দ বলছেন ধরার দুটো উপায়, দৌড়ানোটা সাধনা, একটু আগে বললাম। আর যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বলবে আমার শক্তিতে তোমাকে পাবো না ভগবান, তুমি কৃপা করে ধরা দাও, যখন অহংকার দূর হবে, তোমার নিজ শক্তির গর্ব দূর হবে, তখনই কৃপা করে ভগবান ধরা দেবে। সুধীজন, এই জন্য কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন স্বয়ংদধি। যশোমতী মা নিজে মন্থন করছেন দধি, আর জগৎকে জানাচ্ছেন ভগবানের সেবা নিজে হাতে করুন। সুধীজন, বহুবার বলেছি কথা, এই কথা আপনাদের বহুবার শোনা, তবু ভাগবত কথায় তৃপ্তি আসে না, পিপাসা মেটে না, নিত্য নিরন্তর পিপাসা